দর্শক, তারেক রহমান প্রায় 18 বছর পর দেশে ফিরলেন এবং কিছুক্ষণ আগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছেন। তাকে বহনকারী বিমানটি অবতরণ করেছে এবং বেলা 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তাকে বহনকারী বিমানটি সিলেটে 1 ঘন্টা যাত্রাবিরতি করবে। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে 36 জুলাই এক্সপ্রেসওয়ের যে সংবর্ধনা স্থল আছে সেখানে যাবেন তিনি। হ্যাঁ, নিশ্চয়ই আপনি যেমনটি বলেছেন, একটু আগেই মাত্র তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে BG202, সেই বিমানটি আসলে সিলেটে অবতরণ করেছে। সিলেটে কিন্তু 1 ঘন্টা এখানে যাত্রাবিরতি রয়েছে। আমরা যেমনটি শুনেছি, তারেক রহমান নিরাপত্তাজনিত কারণে ভিতরেই থাকবেন, বিমানের ভিতরে থাকবেন, তিনি আসলে বের হবেন না। তারপর 11টার দিকে কিন্তু সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। আমি যদি নিরাপত্তার কথা বলি, আমরা সকাল থেকে কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করছিলাম নিরাপত্তাটা কতটা ঢেলে সাজানো হয়েছে। প্রতিটি পয়েন্টে, সিলেটের প্রতিটি পয়েন্টে এবং বিমানবন্দরে ঢোকার রাস্তা এবং বিমানবন্দরের ভেতরে কিন্তু নিরাপত্তার চাদরে আসলে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিটা পয়েন্টে কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব, APBN এবং একই সাথে সেনাবাহিনীরাও কিন্তু বাহিরে অবস্থান করছে। আমরা যেমনটি জানি, দীর্ঘ 17 বছর পরে আসলে তারেক রহমান দেশে ফিরেছেন। 2008 সালে তিনি চিকিৎসার কারণে আসলে দেশের বাইরে গিয়েছিলেন। তারপর থেকে কিন্তু তিনি বাহির থেকেই সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং দলের যত কার্যক্রম সেটি আসলে তিনি চালিয়েছেন। তারেক রহমানের এই দেশে আসার কেন্দ্র করে কিন্তু সব ধরনের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। একই সাথে নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নেতাকর্মীদের সাথে, তারা যেমনটি বলছেন, তারেক রহমান দেশে আসার মাধ্যমে কিন্তু দেশে আসার মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হবে। একই সাথে দলের যে ছোটখাটো যে বিষয়গুলো আছে বা দ্বন্দ্ব আছে বা যাই আছে সেগুলো কিন্তু নিরসন হবে এবং তিনি নেতাকর্মী যেটি বলছেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে তারেক রহমান দেশের দায়িত্ব নেবেন এবং দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নেবেন। আমরা যেমনটি জানি, সিলেট থেকেও কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে লাখ লাখ মানুষ গিয়েছেন। আমরা গত রাতে দেখানোর চেষ্টা করেছিলাম, ট্রেন যুগে, বাস যুগে, এমনকি অনেকে প্রাইভেট কার যুগে যেটি পেয়েছেন যেটি পেয়েছেন সেগুলো দিয়ে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং রওনা দিয়েছেন ইতিমধ্যে। আমরা যেমনটি জানি, সিলেট বিভাগ থেকে মোট 2 লাখের মতো মানুষ আসলে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছেছেন এবং তারেক রহমান এখান থেকে যাওয়ার পরে সেই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হবেন এবং যারা আছেন নেতাকর্মী তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর।